আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। শীত তো চলেই আসছে আর এখন পাওয়া যাবে নতুন নতুন মজার মজার সবজি। তো আজকে আমি শীতের এই ফুলকপি দিয়েই খুব মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। খুব সহজ রেসিপি, ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপি বানানোর জন্য একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, 1 চামচ পরিমাণে জিরা দিয়ে তারপরে এখানে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিব। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 3-4টা কাঁচা মরিচ কুচি নিয়েছি। এখন এটা কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব, তবে এটা আমি একদম বেরেস্তা কালার করব না। পেঁয়াজটা হালকা নরম হয়ে লাল লাল কালার, হালকা লাল হবে ততক্ষণ পর্যন্ত এটা ভাজবো। তার আগে দিয়ে দিলাম এখানে 1/2 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। এখন কিছুক্ষণ এটা ভেজে নিচ্ছি, হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন এখানে আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি এরকম মিডিয়ামভাবে কেটে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম 2টো আলু এরকম চারকোনা স্টাইলে কেটে নিয়েছি। তো এটা আমি এখন মিক্স করে নিচ্ছি। চুলার আঁচ আমি মিডিয়াম হাই রেখেছি। কিছুক্ষণ মিক্স করার পরে এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে হলুদ আর 1 চামচ পরিমাণে লবণ, 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন এটা কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নিব যেন মশলাগুলো ফুলকপি আর আলুর সাথে মিক্স হয়ে যায়। আর এটা কিন্তু খুবই সিম্পল একটা রান্না, এখানে খুব বেশি মশলারও প্রয়োজন নেই আর কোনো এক্সট্রা কোনো কিছুর দরকার নেই। খুব সিম্পলভাবে রান্নাটা করলেই খেতে ভীষণ ভালো হয়। একটা পাকা টমেটো দিয়ে দিলাম, তারপরে এখানে 1 কাপ মতো পানি দিয়ে এখন আমি এটা রান্না করে নিব। আপনারা এটা খুব সহজেই যখন তখন করে নিতে পারেন। আর শীতের ফুলকপি নতুন নতুন থাকা অবস্থায় তো এমনিতেই অনেক বেশি টেস্ট লাগে। কোনো রকম তেমন কোনো মশলা না দিলেই এই ফুলকপির যে অরিজিনাল একটা টেস্ট থাকে সেটাতেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমি ভালো করে নেড়েচেড়ে এটা ঢেকে দিলাম। ফিরে আসলাম প্রায় 10 থেকে 12 মিনিট পরে। পানি অলরেডি ফুটে উঠে হালকা করে কমতে শুরু করেছে। আমি এটা একটু ঝোলঝোল রাখবো। আপনারা এটা চাইলে একদম ভাজা ভাজাও করে ফেলতে পারেন। যদি ভাজা ভাজা করেন সেক্ষেত্রে পানিটা আরও কমিয়ে দিবেন। আর যদি একটু ঝোল রাখতে চান, যে ভাতের সাথে একটু ফুলকপি আলু সবজিটার ঝোল খেতে চান, তাহলে একটু পানিটা বাড়িয়ে দিবেন। তো এরকম করে আর কি পানির মেজারমেন্টটা করতে হবে। আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। আমি আরও একটু সময় জাল করে পানিটা হালকা একটু কমিয়ে নিয়ে তারপরে চুলাটা বন্ধ করে দিব। আমি এটা একটু ঝোল ঝোল রাখবো কারণ এটা আমার এভাবেই অনেক বেশি পছন্দ। তো আরও কিছুক্ষণ ঢেকে রাখলাম 5 থেকে 7 মিনিটের মতো। তো দেখেন মোটামুটি পানিটা ঝোলে পরিণত হয়ে গেছে, মানে নামানোর জন্য একদম পারফেক্ট পরিমাণে ঝোল এসেছে। তো আমি এটা হালকা আরও একটু নাড়াচাড়া করে তারপরে চুলাটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল ভীষণ মজার এই ফুলকপির তরকারি। দেখেন দেখতেই কতটা সুন্দর লাগছে। আপনারা এটা ভাতের সাথে পরিবেশন করতে পারেন, খেতে হয় অসম্ভব মজার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটাতে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী রেসিপিগুলোর জন্য। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।